আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এই এরা হলো আমি নবী আমার ওয়ারিস। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রসুল এদের কাছ থেকে দোয়া নিতে বলেছে, এদের কাছ থেকে এদের সালাম দিতে বলেছে, এদের সঙ্গে চলতে বলেছে। শেষ ফায়সালা হবে যে তোর জীবনে কিছু নাই, তুই কোনো আলেমের সঙ্গে চলেছিলিস, বলবে না আল্লাহ আমি আলেম ঘৃণা করতাম। আলেম ঘৃণা করতিস? আচ্ছা, তা তোর কোনো বন্ধু বান্ধব নেই আলেমের সঙ্গে চলতো? বলতে হ্যাঁ তা আছে। বলছে তা যা, তোর বন্ধু আলেমের সঙ্গে চলতো, তোর ক্ষমা করে দিলাম, জান্নাতে চলে যা। জোরে বলে নবী আর আসবে না, আল্লাহর কসম, নবী আর আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুল বলেছে এরাই আমার ওয়ারিস। তোমরা এদের প্রচন্ড খিদমত করো, এদের সেবা করো, এদের সালাম দাও, এদের ভালোবাসো, এদের কাছ থেকে দোয়া নাও, আমি নবী আমার কাছে নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদেরা, যুবকেরা, জওয়ানেরা, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দেই, একটা গাছের 5টা তক্তা, একটা তক্তা গিয়েছে পায়খানার দরজায়, আর একটা তক্তা গিয়েছে পেশাবখানায়, আর একটা মসজিদে, একটা মাদ্রাসায়, একটা তক্তা বাকি আছে, ওই তক্তাটা গিয়েছে রেল কাটে। দাম বেশি কার? রেল কাটে। মসজিদের দরজা হলো অত দাম নেই, কারণ মসজিদের দরজায় লোক লাথি মারতে পারে, কিচ্ছু হবে না। মসজিদের দরজা অনেকে শিগনি বসে চোখে পিঁজলে দেয়, কিন্তু রেল কাটে কি শিগনি দেয়? আলাদা। এর এত পাওয়ার কেন? এর সম্পর্ক হয়েছে কার সাথে? কোরআনের সাথে। ভাইরা আমার, বাবাদিরা, খাসি জবাই করে, গরু জবাই করে, দেশি মুরগি জবাই করে গ্রামের লোকের দাওয়াত দিচ্ছে, বাপের খতম পড়াবে। বলছে মাস্টার ডাকবি না, ডাক্তার ডাকবি না, বিয়ে পাস ডাকবি না, এমএ পাস ডাকবি না। যারা কোরআন শরীফ জানিয়ে এদের ডাক, এরা হদ্দ খাওয়া খাসি কষিয়ে খাচ্ছে। 5টা বিয়ে পাস ছেলে বলছে এদের বাড়ি কি হচ্ছে? বাড়িরা বলছে যা হয় হোক, তোরা যা যা। কারণ কোরআন শরীফ যারা পড়তে পারে, এদের আল্লাহ এত সম্মান দিয়েছে, মৃত্যু পর্যন্ত দুনিয়ায় সম্মান পাবে। আর কোরআন শরীফ পড়ার বিনিময় কোরআন এদের সঙ্গে হাসরে মিজানে আল্লাহ পাক 30,000 বছরের লম্বা রাস্তা ফুলসিরাত এই কোরআনের ওসিলায় পার করে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। জোরে বলুন। কোরআন শরীফ যার ভিতরে আছে তার পাওয়া আলাদা। ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এই কোরআন পৃথিবীর ক নাম্বার আমলে ইবাদতে আমার আল্লাহ পাক রাসূল জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাকের নবী জানালেন, তালিবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বিশ্ব নবী হাবিবুল্লাহ জানালেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, পৃথিবীর জমিনে যত আমল আছে, যত ইবাদত আছে, যত রকমের পাওয়ারফুল আমল আছে, সমস্ত আমলের বাপের নাম 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট হলো যদি সে তার ওস্তাদের কাছে শেখে আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন। এজন্য সমাজে কিছু লোক আছে কোরআন বিরোধী লোক, আল্লাহ পাক এদের শাস্তি দেবেন। এদের জন্য দোয়া করতে হবে, এরা যেন কোরআনের উপরে পরিপূর্ণ কোরআন মেনে চলে, কোরআনের উপরে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে। কারণ কোরআন এত ভালো, কোরআনের এত ক্ষমতা। রাসূলুল্লাহ যখন তেলাওয়াত করতেন, কিতাবে লেখা কাফের পর্যন্ত কোরআন শোনার জন্য চলে আসতো, তারা ঘুমাতে পারতো না। কোন কাফের নাম আবু জেহেল, কোন কাফের নাম উতবা, কোন কাফের নাম সায়েবা, কোন কাফের নাম আবু সুফিয়ান, এরা ঘুমাতে পারতো না, কোরআন শোনার জন্য চলে আসতো। ভাইরা আমার, মুসলমানেরা বোঝার চেষ্টা করুন, সেই কোরআনের কারখানা আপনাদের এই গ্রামে তৈরি হয়েছে, আর এ পাশে একটা ইটভাটা তৈরি হয়েছে। আমরা অনেকে বলি বাড়ি কোথায়? বলে হেড়ে ভাই। কোন জায়গায়? বল ভাঁটা। শোনো ভাঁটা। বলছে হ্যাঁ ভাঁটা জানি। বলছে ভাঁটার পাশে কিছুটা দূরে গিয়ে একটা মসজিদ আছে, যেন মসজিদের কাছে। এবারে দেশ বিদেশ থেকে ছেলেরা আসবে, মাদ্রাসায় পড়বে, পাগড়ি পাবে। গ্রামের লোক সব ভুলে গিয়ে বলবে মাদ্রাসার পাশে। বর্ধমানের ছেলে বলবে অমুক জায়গায় মাদ্রাসা, বাঁকুড়ার ছেলে বলবে অমুক জায়গায় মাদ্রাসা, উত্তরপ্রদেশের ছেলে বলবে অমুক জায়গায় মাদ্রাসা, মালদা
মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, অমুক গ্রামে মাদ্রাসা, এখানের জায়গার দাম বাড়বে তার একটাই কারণ, কোরআনের কারখানা আছে বলে। জোরে বলুন। তাহলে কোরআন যে জায়গায়, কোরআন যেখানে সম্মান সেখানে, কোরআন যেখানে সম্মান সেখানে। এই শুধু কোরআন শরীফের পাওয়ার আর ওজনের কথা বলবো, প্রত্যেকটা যুক্তি তত্ত্ব আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। শুধু কোরআনের ক্ষমতা কত, কোরআনের পাওয়ার কত। ভাইরা আমার, বাবাজিরা, একজন কি বলতে পারবেন আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহর বাড়ি কিন্তু মক্কায়, কিন্তু ওই মক্কা শরীফে একটা কাবা বলে একটা ঘর আছে। ওই কাবা ঘরটা আল্লাহ পাকের ঘর। ওই কাবা ঘরের গায়ে একটা পাথর লাগানো আছে, ওই পাথরটার নাম হাজরে আসওয়াদ। কি নাম? শিখে নেবেন, হাজরে আসওয়াদ। যদি কোনো হিন্দু লোক আপনাদের জিজ্ঞাসা করে, ভাই ওই হাজরে আসওয়াদ পাথর নাকি জান্নাত থেকে ফেরেশতারা নিয়ে লাগিয়ে দিয়েছে কাবার গায়ে, তো কিবার লাগিয়েছে? আমরা এতগুলো মুসলমান, আমাদের ওই হিন্দু লোকটার বলার দরকার আছে না নাই? বলবো না, জানি না কিবার লাগিয়েছে। তা তুমি হজ করো তো তুমি বলো, জানি না, এমনি লোকে বলে খাওয়া, জানে না। আল্লাহ রসুল বিশ্ব নবী জানান ওই পাথরটা লাগানো হয়েছে সোমবারে। কি বারে? যদি বলে জান্নাতের পাথর হাজরে আসওয়াদ কাবার গায়ে লাগানো হয়েছে কি বারে? মোবাইলে রেকর্ড হচ্ছে, পৃথিবীময় ছুটবে, আপনারা বলবেন সোমবারে। আর যদি বলে নবী জন্ম নিয়েছে কি বারে? আপনারা বলবেন সোমবারে। আর যদি বলে বিশ্ব নবী হাবিবুল্লাহ যেদিন মক্কা থেকে হিজরত করেছিলেন মদিনায়, সেই দিনটা কি বার ছিল? আপনারা বলবেন ওই দিনটাও সোমবার ছিল। ভাইরা আমার, বাবাজিরা, কেউ যদি বলে নবী তো একদিনে মক্কায় যেতে পারবে না, 600 কিলোমিটার রাস্তা। নবী মদিনায় পৌঁছেছিল কি বারে? আপনারা সবাই বলবেন সোমবারে। মুখস্থ করে মোবাইলে তুলে নেন, জীবনে প্রথম কানে পড়ছে, জীবনের প্রথম মার্কেট করে প্রথম। ভাইরা আমার, ভালো করে তত্ত্ব মাথায় রাখুন। আর যদি বলে বিশ্ব নবী ইন্তেকাল করেছিলেন কি বারে? আপনারা বলবেন বিশ্ব নবী ইন্তেকাল করেছিলেন যে বার, সেবারও হলো সোমবার। এই হলো 5টা সোমবার। 1 নম্বর সোমবার জান্নাতের পাথর হাজরে আসওয়াদ কাবার গায়ে লাগানো হয়েছে সোমবার। 2 নম্বর নবী আসলো সোমবার, হিজরত করলেন সোমবার, মদিনায় পৌঁছালেন সোমবার, নবী বিদায় নিলেন সোমবার। আজ এই দিনেতে রাসূল এলো, আর এই দিনে বিদায় নিল। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, 5টা সোমবারের কথা শুনলেন। আরো একটা তত্ত্ব দিচ্ছি আপনাদের খেদমতে, ভালো করে বোঝার চেষ্টা করুন। কাবায় 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাত নামাজের সওয়াব হয়? বলেন 1 লক্ষ রাকাত। আর পৃথিবীর কোন জায়গায় 1 রাকাত করলে 1 লক্ষ রাকাত হয়? সবাই বলেন না। এইগুলো শিখেলেন, ওয়াজ কিছু শিখেলেন। কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। জানতে হবে কেন, কেন 1 রাকাতে 1 লক্ষ রাকাত হয়? জিবরিল আমিন পৃথিবীর 1 নাম্বার হলো কেন? বিশ্ব নবী পৃথিবীর 1 নাম্বার কেন? কলিজার টুকরা ভাইরা আমার, বোঝার চেষ্টা করো। মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয় কেন? এই কেন গুলো আমাদের জানার দরকার আছে না নাই? খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি আল্লাহ কিছু নতুন কথা বলে না, এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। রমজান মাসের নফলগুলো ফরজের সমতুল্য কেন? আর এই মাসের নফল ফরজের সমতুল্য হয় না কেন? রমজান মাসের 1 রাকাত নামাজ 70 রাকাত নামাজের সওয়াব হয় কেন? রমজান মাসে 1 পারা কোরআন পড়লে 70 পারা অর্থাৎ 2 খতম 10 পারা কোরআন পড়া সওয়াব হয় কেন? রমজান মাসে 1টা রোজা রাখলে 70টা রোজা সওয়াব হয় কেন? রমজান মাসে 1টা রোজা রাখলে 70 দুগুণে 139, 70 দুগুণে 100,
39, 70 দুগুণে 140। আল্লাহ নবী জানান রমজান মাসে একটা রোজা রাখলে 140টা ফরজ আদায় হয়। কেন? কারণ 140টা ফরজের জন্য আদায় হবে। রোজা একটা ফরজ, রোজার নিয়ত একটা ফরজ। তাহলে একটা আমলে 70টা, 70 দুগুণে 140টা বাঁধা, এগুলো হয় কেন? ব্যাপারটা কি ভাইরা আমার বাবাজিরা? লাইলাতুল কদর বলে একটা রাত আছে না নাই? সেটা রমজান মাসে, ওই রমজান মাসে লাইলাতুল কদরের রাতে, ওই লাইলাতুল কদরের রাতে রমজান মাসে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই রাতের ইবাদত 1000 মাস অপেক্ষায় উত্তম। কেন? 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব ওই রাতে দেওয়া হবে। কেন? শুধু কোরআনের ওসিলায়, কোরআনের ওসিলায় একের পর এক বলবো কোরআনের পাওয়ার কত। যেহেতু এটা মাদ্রাসার জলসা, শীতের সময় খালি গায়ে ঘুরলে লোক পাগলা বলবে, শীতের সময় একটু কাঁথা কম্বলের দরকার হয়, বর্ষার সময় ভিজলে লোক বলবে কি পাগল লোক, কোন জায়গায় দাঁড়া, আর নয় ছাতালে ভিজছিস কেন? জামা কাপড় গুলো গেল, মোবাইল গেল, টাকা গেল, ফের সর্দি হবে। তো যে জায়গায় সেই জায়গা রদ করতে হবে। এটা মাদ্রাসার জলসা, শুধু মাদ্রাসার গুরুত্ব নিয়ে কথা বলবো। যেহেতু আমি একটা মাদ্রাসা চালাই, এখন কমাস কম আজকের 250 জনের খানা দিতে হয়েছে। কোনোদিন 260, কোনোদিন 270, কোনো সময় 300, মোট খাতায় আছে 325 জন কলিজার টুকরা ভাইয়েরা আমার। প্রত্যেক দিন 800 থেকে 850 বাচ্চার খেতে দিতে হয় 3 ওয়াক্ত। তার মধ্যে মেরিগঞ্জের অনেক মেয়ে আছে, মেয়ের বাপের এখানে অনেকে বসে আছে। ঠান্ডা মাথায় মাদ্রাসার গুরুত্বের কথা শুনুন। যদি ভালো লাগে মাদ্রাসার গুরুত্বের কথা, তাহলে আপনার রসুলকে ভালো লাগবে। আর যাদের রসুলকে ভালো লাগে, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে সুবহানাল্লাহ বলবে না, তার অবস্থা খারাপ হবে, সে কারোর ক্ষতি করতে পারবে না, বাপের নাম ভুলে যাবে। সেদিন মুসিবতে পড়লে একটা নেকি কেউ আপনারে দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও কলিজার টুকরারা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কার জন্য অন্যায় করবেন? কে সে? আপনার বাপ না মা, আপনার ছেলে না মেয়ে, না আপনার স্ত্রী, না আপনার বন্ধু বান্ধব। কেউ সেদিন একটা পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, বাপ বেটার পরিচয় দেবে না, মা বেটির পরিচয় দেবে না। সেদিন পরিচয় দেবে আপনার সুবহানাল্লাহ বলা নেকি। একবার সুবহানাল্লাহ বলবেন তো 20টা নেকি আপনার নামায় আমালে লেখা হবে। আজকের বলার সময় ছিল, বলতে বলা হয়েছিল, বলিনি। এর জন্য ফেটে যাবে, কারণ বাপ ঠেকাতে পারবে না।